মন খারাপ করে বসে আছো কেন? আরে বাবা, কি হয়েছে তোমার? জানো ময়না, সরফরাজের ভালোবাসা আসলে অনেক পবিত্র ছিল। এতদিন ধরে সুপ্তির বিয়ে হয়ে গেছে, তারপরও সে তারে ভুলতে পারে না। তার জন্য নাওয়া খাওয়া বন্ধ করছে, রাইতে ঘুমায় না। ওর জন্য আমার খুব কষ্ট হইতেছে। সরফরাজের নাওয়া খাওয়া বন্ধ হয়ে গেছে, তার রাইতে ঘুম হয় না, সেটা নিয়ে তোমার খুব মাথা ব্যথা। কিন্তু আমার যে নাওয়া খাওয়া বন্ধ হয়ে গেছে, আমার যে ঘুম হইতেছে না, আমি যে মরে যাইতেছি, সেটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নাই? আরে আশ্চর্য, তোমার নাওয়া খাওয়া বন্ধ হইব কেন? তুমি ঘুমাবে না কেন? আমি তো আর সুপ্তির মতো ভিলেনি করি নাই। ঘটনার তো আর এমন ঘটে নাই যে আমি একটা মায়ের বিয়ে করে তার লগে ঘর সংসার। খবরদার করে দিতেছি, ফালতু কথা মুখে আনবা না। এরকম যদি তুমি করতা না, তাহলে এই তোমার মাথা ঘাড়ের উপর থাকতে এলে না, ঠিক কোপ দিয়া মাটিতে ফালাই দিতাম। আরে আল্লাহ রে, বিয়ে করার আগে বউ তার স্বামীর কল্লা মাটিতে ফালানোর চিন্তা করতেছে। এই মায়া নিয়ে আমি ঘর সংসার করুম কেমনি? ঠিক আছে, তোমার আমারে নিয়ে ঘর সংসার করা লাগবে না। আজ এই মুহূর্ত থেকে তোমার সাথে আমার সম্পর্ক শেষ, আমি গেলাম। ময়না, তুমি এটা কি কইতেছো? আচ্ছা, আমি কি একবারও কইছি যে তোমার আমি বিয়ে করুম না? আমি তোমার সত্যি ভালোবাসি, বিশ্বাস করো। আমিও তো তোমারে ভালোবাসি, আমিও তো তোমারে চাই, এই কারণেই তো বলতেছি। তুমি কি বিয়ে না নয় ছয় করতেছো, আমার ফ্যামিলি কি মানবো? আচ্ছা ঠিক আছে, শোনো, আমি একটা চাকরি ইন্টারভিউ দিয়েছিলাম। 2-4 দিনের মধ্যেই একটা ভালো রেজাল্ট হইব, তখন তোমার আমি বিয়ে করুম। দরকার পড়লে কালকেই আমি তোমার বাড়িতে আমার মারে পাঠাতেছি, তারপরে বিশ্বাস করবো তুমি। সত্যি? বুঝছি কি যে যে আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধু, এরা আপন জন না, এবং কষ্ট পাইতে হয় না। তো অসুবিধা নাই, তুমি যাও, তুমি বাড়িতে যাও। আমি ওর ফোন দিতেছি, ফোন ধরতেছে না, একটু যাই দেখে আসি। কালকে আমার মা যাবো বাড়ির করতে। কিরে দোস্ত, তোর ফোন বন্ধ নাকি? হ্যাঁ, ফোনে কথা বলতে ভালো লাগে না রে। দেখতে দেখতে 2টা বছর পার হয়ে গেল, তুই এখনো সে সুপ্তিকে নিয়েই ভাবছিস? কি বলবো বন্ধু, এই যে দোলনা, এই যে গাছ, এখানে বসে কতদিন ওর সাথে ভালোবাসার কথা, প্রেমের কথা বলে কি আলাপ করছি। তুই আসলে একটা পাগল, আসলে একটা পাগল। তুই সুপ্তিকে নিয়ে পড়ে আছিস, সুপ্তির চিন্তা করছিস, কিন্তু সুপ্তি সে তো ঠিকই অন্য একটা ছেলেকে বিয়ে করে ঘর সংসার করছিস। ঠিক বলেছিস, আমি আসলেই পাগল। আমি সুপ্তিরে ভালোবাসি। এই পৃথিবী যতদিন থাকবে ততদিন আমি সুপ্তিরে ভালোবাসবো, ততদিন। ভালোবাসার জন্য এরকম পাগল মানুষ আমি জীবনেও আর কোনোদিন দেখিনি। সত্যিই সে পাগল। এত করে আপনার বললাম আমারে ভালোবাসে, আমারে বিয়ে করেন, শুনলেন না আমার কথা। আর দেখেন, আফসোস, যারে এত ভালোবাসলেন সে এখন আপনারে ছাইরা দিয়ে অন্য কারো ঘরে দিয়ে সংসার করতেছে। দেখো, কাটা ঘায়ে লবণের ছিটা দিবা না। 2টা বছর হয়ে গেল, একটা বারের জন্য তার চেহারাটা দেখতে পারিনি আমি। দেখে কি করবে? কি করব? শুধু একটা কথা তাকে জিজ্ঞেস করবো, কিসের জন্য, কিসের কারণে, কি আমার অপরাধ ছিল যার কারণে সে আমার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়ে আরেকজনের সংসার করছে। শুধু এই কথাটা জিজ্ঞেস করবো। আমি জানতাম আপনি সুপ্তির চিন্তায় দিন দিন পাগল হয়ে যাবেন। এই বান্টি ভাই, আপনি এক কাজ করেন, আপনি বরং সরফরাজ ভাইরে নিয়ে কোথাও একটু ঘুরে আসেন, দূরে কোথাও নিয়ে যান, তার মনটা ভালো হবে। তুমি ঠিক কথা বলছো। শোন বন্ধু, মনে কর একা একা থাকলে অতীত স্মৃতি মনে পড়বে, তুই আরো কষ্ট পাবি। আমার মনে হয় কি যে চল আমরা কোথাও একটু ঘোরাফেরা করবো, ঘুরবো, কথা বলবো, পাখি, আকাশ, গাছ সবকিছু মিলে মনের একটা পরিবর্তন আসতে পারে। চল বন্ধু, চল। বন্ধু,
তোরা আমার নিয়ে এত ভাবিস? দেখ বন্ধু, বিশ্বাস কর, আমি আমি মনে প্রাণে বিশ্বাস করি 1000 কোটি টাকার মালিক হতে এটা ভালো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি তো অনেক ভালোবাসি। চল চল বন্ধু।